দেখতে দেখতে তোমাকে ছাড়া 3টি বছর কাটিয়ে ফেললাম, বলতে খুবই কষ্ট হচ্ছে। আমার দাদু কার্তিক মাসের দশমী তিথিতে মৃত্যু বরণ করেন। আজ হচ্ছে দাদুর মৃত্যু দিবস বা মৃত্যুর তিথি। খুবই কষ্ট হচ্ছে। জীবন বড় অদ্ভুত, কারোর জন্য জীবন থেমে থাকে না। ঘড়ির কাঁটা যেমন কারোর জন্য থেমে থাকে না, তার নিত্য কর্মে লিপ্ত থাকে, মানুষের জীবনও ঠিক সেরকম। সে যত কাছের হোক, প্রিয় হোক, জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমাকে খুব মিস করি দাদু। আমার বিশ্বাস তুমি সর্বক্ষণ আমার পাশে আছো। আর হয়তো তোমাকে জড়িয়ে কান্না করা হবে না, আর হয়তো বা তোমার সাথে গল্প করা হবে না, ইতিহাস নিয়ে আর কথা বলা হবে না, সেলাই নিয়ে আর ঝগড়া হবে না, কিন্তু তোমাকে ছাড়া আমরা সবাই সত্যি বড্ড অসহায়। প্রতি মুহূর্তে দাদু আমি তোমাকে খুব মিস করি। আমার জন্য দাদু তুমি সর্বক্ষণ আমার পাশে থাকো, আমি জানি সেটা। এই যে আমার ছোটো মামা দাদুর বারান দেবার জন্য বারান নিয়ে যাচ্ছে পুকুর পাড়ে। খুবই কষ্ট হচ্ছে এই দৃশ্যটা দেখতে, তবু মেনে নিতে হবে। জানি না তুমি আমার কষ্টটা বুঝতে পারো কিনা। আমি কি বলবো সেটার ভাষাই খুঁজে পাচ্ছি না। ছোট্ট এই ভিডিওটা করে রাখলাম স্মৃতি। আমাদের জন্য আশীর্বাদ করো দাদু ওপারে থেকে। আর হয়তো ভাইফোঁটা দেওয়া হলো না, এবার সবাইকে ভাইফোঁটা দিলাম, কিন্তু তোমাকে দিতে পারিনি। খুবই কষ্ট হচ্ছে, এই প্রথম আমি তোমাকে ছাড়া ভাইফোঁটা দিয়েছি। ওপারে তুমি ভালো থেকো দাদু, আর আমাদের সবার জন্য আশীর্বাদ করো। তুমি এই সাইডে যাও, তাহলে ছোট আমার দিতে সুবিধা হইব মাসি। না না খালটা সরাই দাও, তাহলে দুটো দিয়ে এটা প্লাস্টিকের প্লেটে দরকার ছিল। ওয়ান টাইম প্লেট করলে তো হইছে। উঠবে দে অর্ধেক জল অর্ধেক স্থল। কও যে আমাদের বেরে কও যেমন আছে তোমার কাছে দিলাম। তোমার কাছে দিলাম, জুরাত করে করো।